মেডিকেলে ভর্তির নামে প্রতারণার অভিযোগ কলকাতায় গ্রেফতার। সরকারি মেডিকেল কলেজে ভর্তির নামে প্রতারণার অভিযোগে এই গ্রেফতারি। ভর্তির নামে প্রায় 17 লক্ষ টাকা নিয়ে ভুয়ো নথি দেওয়ার অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার সৌরিশ ঘোষ। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। আবির, এইটা আমাদের জানাও, এই যে ধৃত সৌরিশ ঘোষ ঠিক কি ভূমিকা রয়েছে, তার কি অভিযোগ তার বিরুদ্ধে? তারপর শেক্সপিয়ার সরণি থানাতে এক ব্যক্তি অভিযোগ করেন এবং তার যেটা অভিযোগ যে তার মেয়েকে তিনি ডাক্তারি পড়াতে চান এবং সেই মর্মে তিনি একটি সংস্থার দ্বারস্থ তিনি হয়েছিলেন এবং সেই সংস্থা হচ্ছে বিবেক একাডেমি অফ কেরিয়ার টপার্স এবং সেই সংস্থার যিনি প্রধান তার নামই সৌরিশ ঘোষ এবং সেই ব্যক্তি টাকা দিতে বলেন এবং প্রায় 17 লক্ষ টাকা দেন ওই অভিযোগকারী এবং সেই টাকা দেওয়ার পরে তাকে যেটা বলা হয় যে এই টাকাটা দিলেই পশ্চিমবঙ্গে যে কোনো সরকারি মেডিকেল কলেজে চান্স পাইয়ে দেওয়া হবে এবং সেই মর্মে বেশ কিছু কাগজ, এই টাকা জমা দেওয়ার পরে বেশ কিছু কাগজ যেটা জাল এমনটাই মনে করছে পুলিশ, সেই কাগজও কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল, যেখান থেকে মনে করানো হয় যে তিনি চান্স পাবেন, অর্থাৎ যিনি অভিযোগকারী তার মেয়ে চান্স পাবে। এরপরে যখন সেটি না হয় তখনই তিনি লিখিতভাবে অভিযোগ করেন এবং অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ ওই ব্যক্তি সৌরিশ ঘোষকে গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন রয়েছেন যারা এই চক্রের সঙ্গে জড়িত মনে করছে পুলিশ, তাদেরও খোঁজ করা হচ্ছে এমনটাই জানা যাচ্ছে। ধৃতকে আজকে আদালতে পেশ করা হয়েছিল, 5 তারিখ পর্যন্ত তাকে হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধন্যবাদ আবির। নিট এবং নেটে দুর্নীতির অভিযোগে প্রতিবাদ মিছিল করল এসএফআই সহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন। শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত আজকের এই প্রতিবাদ মিছিল হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে মিছিল করল এসএফআই সহ কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন। এসএফআই সহ বামপন্থী 4টি ছাত্র সংগঠন যাদের এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে। হাতিবাগান থেকে এই মুহূর্তে মিছিল চলছে, দুর্নীতির প্রতিবাদে মিছিল, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং এই যে নিট এবং নেট তাতে যে ব্যাপক দুর্নীতি হয়েছে প্রতিবাদে মিছিল, যা শুরু হয়েছিল শ্যামবাজার থেকে এবং এই মিছিলে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী তারা অংশ নিয়েছেন। এসএসসি থেকে টেট, নিট থেকে নেট, দুটো সরকার গোটা পড়াশোনার ব্যবস্থাটাকে দুর্নীতির মোড়কে মুড়তে চাইছে। ধর্মেন্দ্র প্রধান কতটা নির্লজ্জ একজন দেশের শিক্ষামন্ত্রী, তার কি ট্রানজ্যাকশন আছে এনটিএর সঙ্গে যে এখনো অবধি এনটিএ কে বাতিল ঘোষণা করছে না? সুকান্ত মজুমদারের কি ট্রানজ্যাকশন আছে এনটিএর সাথে বা কি ট্রানজ্যাকশন হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের সাথে যে এখনো পর্যন্ত উনি এই রাজ্যের এত লাখ লাখ ছেলে মেয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়া সত্ত্বেও একটা শব্দ ব্যয় করছে না? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তাদের অপদার্থতার জন্য ইমিডিয়েট পদত্যাগ করতে হবে, এনটিএ কে বাতিল ঘোষণা করতে হবে। পাশাপাশি আমাদের রাজ্যের কলেজ অ্যাডমিশনের যে ব্যবস্থা, যে কেন্দ্রীয় পোর্টাল দুদিন ধরে চলছে, চূড়ান্ত অব্যবস্থার মধ্যে বসে আছে, তার সমস্ত সমাধান রাজ্যের সরকারকে করতে হবে। ওবিসি ক্যাটাগরির ছেলেমেয়েরা তারা কোন উপায়ে এই কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করবে তার কোনো গাইডলাইন রাজ্যের সরকার দেয়নি। অবিলম্বে গাইডলাইন ঘোষণা করতে হবে, এই সবটা নিয়ে আজকের এই মিছিল। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা।